বড়দিঘি নামক এক গ্রামে থাকতো এক গরিব গোয়ালিনী, নাম ভগবতী। সে লোকের ঘরে দুধ বিক্রি করে অতি কষ্টে জীবিকা নির্বাহ করত। কিন্তু হঠাৎ একদিন তার সেই গাভী ও বাছুরটা নিখোঁজ হয়ে পড়ল। ধবলি, ফুলি, কোথায় গেলি? ধবলি কোথায় গেল? ভগবতী চারিদিকে খুঁজল, কিন্তু কোথাও খুঁজে পেল না। হে ঈশ্বর, এবার কি হবে? এবার আমি দুধ বিক্রি করব কি করে? তার চোখে জল চলে এলো। সেই গাছটার পাশ দিয়েই একটা সন্ন্যাসী পেরিয়ে যাচ্ছিলেন। তিনি ভগবতীকে কাঁদতে দেখে দাঁড়িয়ে গেলেন। কি হয়েছে বেটি, তুই কাঁদছিস কেন? বাবা ঠাকুর, আমার সংসার চালানোর একমাত্র সম্বল ছিল ধবলি। তার দুধ বিক্রি করেই আমি জীবিকা নির্বাহ করতাম, কিন্তু আজ আমার সেই গাভী ও বাছুরটাকে খুঁজে পাচ্ছি না। এবার কি হবে বাবা ঠাকুর? আমি কি করব? চোখের জল ফেলিস না রে বেটি, আয় আমার সাথে আয়। সন্ন্যাসীটি ভগবতীকে তার কুটিরে নিয়ে গেলেন। সেখানে একটি বাছুর দাঁড় করানো ছিল। বেটি, এই বাছুরটাকে তুই নিয়ে যা, এতে তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এই তো বাছুর বাবা ঠাকুর। আমি জানি বেটি, তাও বলছি তুই একে নিয়ে যা। কিন্তু শোন বেটি, এ খুব সুখী বাছুর, একে কোন গোয়ালে রাখবি না। সব সময় নিজের কাছে সন্তানের মতো আগলে রাখবি। কিন্তু বাবা ঠাকুর। বুঝতে পারছি রে বেটি, কিন্তু আমি কথা দিচ্ছি ওর জন্য তোর কোনো সমস্যা হবে না। এবার যা, একে নিয়ে ঘরে ফিরে যা। ঠিক আছে বাবা ঠাকুর। ভগবতী বাছুরটাকে নিয়ে চলে গেল। সন্ন্যাসীটির কথা মতো সে তার নিজের কাছে বাছুরটিকে রাখলো। এই মাসিটা কত ভালো, আমাকে কত আদর করছে। দেখতে দেখতে রাত হয়ে এলো ও ভগবতীর চোখেও তন্দ্রা নেমে এলো। কি সুন্দর গন্ধ, কিন্তু এই গন্ধ কোথা থেকে আসছে? ভগবতী বিছানা থেকে নেমে দেখলো যে তার ঘরে গোবর পড়ে আছে, তার থেকেই এই সুগন্ধ বের হচ্ছে। এই কি কাণ্ড! গোবর থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এও কি সম্ভব? ভগবতী, ঘরে আছো? আসছি। আরে, মায়া কাকিমা, পুষ্পা, তোমরা এখানে? হ্যাঁ, তুমি তো সকালে দুধ দিতে এলে না, তাই আমরা এলাম। হ্যাঁ কাকিমা, আমার ধবলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করে দুধ দেব বলো? আচ্ছা ভগবতী, তোমার উঠোনে এত সুন্দর গন্ধ কোথা থেকে বেরোচ্ছে? আসলে এই গন্ধই গোবর থেকে বের হচ্ছে। কি বলছো ভগবতী? গোবরের গন্ধ এত সুন্দর? বিশ্বাস না হলে নিজে গিয়েই দেখো। পুষ্পা কাছে গিয়ে দেখল, সত্যি, এ কি করে সম্ভব? ঠিক আছে ভগবতী, আমাকে কিছুটা গোবর দাও তো, আমি উঠোনটা নিকোবো। আমি এর দাম তোমাকে দিয়ে দেব। আমাকেও কিছুটা দাও। ঠিক আছে, দাঁড়াও, দিচ্ছি। এইভাবে গ্রামের সকলে সেই গন্ধের টানে গোবর কিনতে লাগলো। ধীরে ধীরে এই গোবর সোনার দামে বিক্রি হতে লাগলো। কিন্তু এরই মধ্যে একটা সমস্যা দেখা দিল। আরে পুষ্পা, আজকেও তোমার গোবর চাই নাকি? না গো, আমি তোমাকে একটা খবর দিতে এসেছি। শুনেছ, গ্রামের গরু ছাগল আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে। তোমার বাছুরটাকেও একটু সামলে রেখো। আমি আসি গো। ঠিক আছে। পুষ্পা যা বলে গেল তা যদি সত্যি হয়, তাহলে তো এই বাছুরটার খুব বিপদ। না না, আমি এর কোনো ক্ষতি হতে দেব না।
আজই আমি একে বাবা ঠাকুরের কাছে দিয়ে আসবো। আর আমার কথা, এতদিন যেটুকু টাকা জমিয়েছি তাতে একটা কিছু করে আমার সংসার ঠিক চলে যাবে। ভগবতী নিজের কথার মতোই কাজ করলো। এই কি, গোবরের সেই সুন্দর গন্ধটা এখানে আসছে কেন? এখানে তো সেই গোবর নেই, তাহলে গন্ধটা কোথা থেকে আসছে? আরে, এ তো এক ডাইনি। তার মানে আমার ধবলি ফুলি এরই শিকার হয়েছে। চল তাড়াতাড়ি এক্ষুনি আমাদের বাবা ঠাকুরের কুটিরে যেতে হবে। এ কি, এ যে আমার মা। মাই কি তাহলে ডাইনি? কি, তোমরাও নিশ্চয় ভাবছো তাহলে বাছুরটাকে, আর কি কারণেই গোবরের এত সুগন্ধ?